মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে শিক্ষক নিয়োগে অনিয়ম হয়েছে, প্রাথমিকভাবে এমনটাই মনে করছে কলকাতা হাইকোর্ট। 14 ফেব্রুয়ারি পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ বহাল। শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার মাঝে বিচারপতি দেবাশিস করগুপ্তর এজলাসে মামলা করেন হাজার খানেক টেট পরীক্ষার্থী। তাদের অভিযোগ, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে। 2013-র 8 এপ্রিল কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিএড প্রশিক্ষণপ্রাপ্ত এবং প্রশিক্ষণহীনদের জন্য আলাদা প্যানেল করতে হবে। এক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্তদের আগে নিয়োগ করে বাকি শূন্য পদে প্রশিক্ষণহীনদের নিয়োগের নির্দেশ দেয় আদালত। কিন্তু একটিমাত্র প্যানেল করা হয়েছে, যার ফলে বঞ্চিত হচ্ছেন প্রশিক্ষণপ্রাপ্তরা। 20 জানুয়ারি কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাশিস করগুপ্তর এজলাসে মামলার শুনানি হয়। 27 তারিখের মধ্যে এ বিষয়ে রাজ্য সরকারের হলফনামা তলব করে আদালত। কিন্তু এদিন বিচারপতির কোনো প্রশ্নেরই সদুত্তর দিতে পারেননি এসএসসির আইনজীবী। স্কুল সার্ভিস কমিশনের যিনি আইনজীবী ছিলেন মিস্টার চ্যাটার্জি, তিনি কোর্টের কাছে কোনো স্যাটিসফ্যাক্টরি এভিডেন্স প্রডিউস করতে পারেননি যে ট্রেন্ড অ্যান্ড আনট্রেন্ডের যে প্যানেল বা কম্বাইন্ড মেরিট লিস্ট, সেইটা মধ্যে ট্রেন্ড এবং আনট্রেন্ডকে ক্লাসিফিকেশন করা হয়েছে, এটা প্রমাণ করা যায়নি। এরপরে ক্ষুব্ধ বিচারপতি মন্তব্য করেন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ইচ্ছাকৃতভাবে আদালত অবমাননা করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে শিক্ষক নিয়োগের প্যানেল তৈরিতে অনিয়ম হয়েছে। এরপরে বিচারপতি দেবাশিস করগুপ্ত নির্দেশ দেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় 14 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে। যে সমস্ত প্রার্থী নিয়োগপত্র পেয়েছেন তারাও কাজে যোগ দিতে পারবেন না। স্কুল সার্ভিস কমিশন বা 2012 সালে যে পরীক্ষা নিয়েছিল তার ভিত্তিতে যে কম্বাইন্ড মেরিট পজিশন যে লিস্ট, সেই লিস্ট অনুযায়ী কাউকে আর অ্যাপয়েন্টমেন্ট কোনো প্রক্রিয়াই করতে পারবেন না। যাদের ইতিমধ্যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছেন, যারা হাতে পাননি অথবা পেয়েছেন যোগদান করেননি সংশ্লিষ্ট স্কুলে, তাদের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা বলবৎ, যারা জয়েন করতে পারবেন না পরবর্তী নির্দেশ না দেওয়া অবধি। শুধু তাই নয়, মামলায় যদি রাজ্য সরকার হেরে যায় সেক্ষেত্রে পুরো প্যানেলই বাতিল করার ইঙ্গিত দিয়েছেন বিচারপতি। আদালতের পরবর্তী নির্দেশের দিকে তাকিয়ে সরকার একদমই থমকাবে না। এটা অত্যন্ত স্বচ্ছ, দুর্নীতিমুক্ত এবং যেভাবে এটা অপপ্রচার করার চেষ্টা হচ্ছে, আমি তো বললাম 750-র বেশি আরটিআই জমা পড়েছে, 400-র বেশি প্রাইমারি বোর্ড উত্তর দিয়ে দিয়েছে। আর কি বলার আছে এতে? মামলার পরবর্তী শুনানি 6 ফেব্রুয়ারি। ধ্রুবজ্যোতি প্রামাণিক ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।